হ্যালো বন্ধুরা, দেখো আমি মাছের ডিম নিয়েছি। এটাকে আমি এখন লবণ হলুদ দিয়ে লবণ দিলাম। এখানে হলুদ নিলাম, এটাকে মাখবো। আমি এখন ভালো করে মেখে নেব। দেখো তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? দেখো আমার মাখা হয়ে গেছে। আর এখানে আমি নিয়েছি গোট করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ বাটা, এখানে আদা বাটা, একটা কাঁচা পাকা লঙ্কা বাটা, জিরা গুঁড়া, টমেটো কেটে নিয়েছি কিচি কিচি করে, পেঁয়াজ নিয়েছি কেটে, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, গোটা জিরে, হলুদ, লবণ, আর এখানে সানরাইসের গরম মশলা। কড়াই গরম হয়ে গেছে, তেল, এখানে মাছের ডিমটা দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে দেখো। ওটাকে দিয়ে আমি কড়াই দিয়ে ছেনি দিয়েই আমি টুকরো টুকরো করে নিয়েছি, এক্সট্রাভাবে আর কাটে নিইনি। হয়ে গেছে, নামিয়ে নিলাম। দেখো আর একটু তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম, দারচিনিগুলো দিয়ে দিলাম, গোটা জিরেটা দিয়ে দিলাম, কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। ওটা একটু লাল হবে, একটু লাল লালভাবে ভাজা হবে। ভাজা হয়ে গেছে, আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। ওখানে দিয়ে দিলাম, অল্প লবণ, অল্প হলুদ দিয়ে এটা ভাজার জন্য, আলুটাকে ভাজার জন্য অল্প হলুদ লবণ দিয়ে তাকে আমি লাল করে একটু ভেজে নেব আলুটাকে। এরপর আমি টমেটো কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, টমেটো বেশ মিশে গেছে। এখানে পেঁয়াজ বাটা দিলাম, আদা বাটা, পাকা লঙ্কা বাটা, জিরার গুঁড়া, লবণ। প্রথমে অল্প লবণ দিয়েছি, তাই এখন পরিমাণ মতো লবণ দিতে হবে। আর একটু হলুদ দিয়ে দিলাম। এখানে একটু অল্প জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আলুটাও সিদ্ধ হয়ে যাবে, তাহলে মশলাটাও সুন্দর মিশে যাবে। এর মধ্যে এখন ডিমগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাবো। গরম ভাতের সাথে সেই টেস্ট লাগবে। কষানো প্রায় হয়ে এসছে, মনে হচ্ছে না মাংস রান্না করতেছি। দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ভালো করে জলটা দিয়ে মিশিয়ে নিতে হবে। দেখো হয়ে এসছে,
এটা একটু নেড়ে চেড়ে নেব। আলুগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখ আলু সেদ্ধ হয়ে গেছে আলুটা। আমি এর উপরে এখন গরম মশলা দিয়ে দেব, আর একটু নেড়ে চেড়ে নিই, তারপর দেবো দেখো হয়ে গেছে রেডি ডিমের রসা।